হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থও আছো। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এই যে দেখো, আমাকে কেউ চিনতে পারছো? আমি পুরো দেখেছি সকালবেলা উঠে একদম ব্রাশ ট্রাশ করে একদম দেখো চলে এসেছি ঘরের কাছে। অনেকদিন ধরে না ভাবছি যে ঘরটা ঝাড়বো, অনেকটা ঝুলো পড়েছে আর না সুযোগটা হয়ে উঠছে না। তো আজকে ফাইনালি সুযোগটা হলো। এই যে দেখো এখন ঝুল ঝাড়তে চলে এসেছি। ফ্যানটাও খুব নোংরা হয়েছে জানো তো। তো দেখো এই যে মুখ ঠুক পুরো ঢেকে নিয়েছে। আর আমার না ভীষণ অ্যালার্জি জানো তো, ডাস্ট অ্যালার্জি। তো ওর জন্য ভালো করে মুখটা ঢেকে নিয়েছে আর ভীষণ হাঁচিও হয়। তো এই তাড়াতাড়ি করে দেখো ঘরটা কিন্তু ঝেড়ে নিচ্ছি। আজকে ঘর পরিষ্কার করার সুযোগটা কেন হলো জানো? আজকে না রান্নাবান্না একদমই নেই জানো তো। রান্নাবান্নার দিকটা শাশুড়ি মায়ের সামলাবে, তো বেশি কিছু করতে হবে না। তোমার দাদা ভাই আর যেহেতু বাবা আজকে খাবে, আমার আর মার কিন্তু এক জায়গায় নেমন্তন্ন আছে। তোমায় তো বলেইছি যে আমাদের এখানে কিন্তু হরিনাম সংকীর্তন চলছে। আর এই হরিনাম সংকীর্তনে না যারা কীর্তন করে, তো তাদেরকে এক এক দিন এক একজন আর কি খাওয়ায়। মানে অনেকে মানসিকও থাকে, আবার এমনিও খাওয়ায়। তো আজকে কিন্তু আমাদের বলে গেছে যে আমাকে আর মাকে যাওয়ার জন্য। তো আমরা আর কি যাবো, দুপুরবেলা সেবাটা ওখানেই করতে বলেছে। তো ওখানে আর কি গিয়ে করব। তো ওর জন্য এদিকে রান্নাবান্না নেই, মা কিন্তু রান্নাবান্না করে নিয়েছে। তো এদিকে তার জন্য আমি ভাবলাম আমি ঘরটারগুলো একটু ঝেড়ে নিই, ঘরটারগুলো মুছে টুছে নিই। এদিকে দেখো ঘরটা ঝাড়া হয়ে গেছে, তারপরে ঝাড়টা দিয়ে দেখো এখন মুছে নিচ্ছি। আর এই দিয়ে দেখো কি ঘেমে গেছি পুরো, অর্ধেক পুরো ঘেমে গেছি, শুধু পায়ের দিকে নাইটিটাই শুধু ভেজা নেই, আর পুরো ভিজে গেছি। তো তারপর এদিকে দেখো স্নান টান করে চলে এসেছি। ওইদিকে মারও স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো এখন প্রায় যেন কটা বাজে, ওই 3টে মতন বাজে জানো তো। অনেকটা বেলা হয়ে গেছে কাজ করতে করতে। সকালবেলা ভাবছিলাম কি করব না করবো, যেহেতু আর কি একটু ছুটি পেয়েছি বলতে রান্নাবান্না করতে হবে না, ওর জন্য না একটু শুয়ে বসেছিলাম। তারপরে করার সময় ওই 10টা-11টার সময় উঠে তারপরে কাজ বাজ শুরু করেছি, তাহলে কি আর হয়। তো এইদিকে দেখো চিনি না কি কান্না করছে, কেন বলো তো? তো ওকে আসলে এখন যার জন্য রেডি করব, ও ওই যে ভালো জামা পরবে না, ওই ছোটোবেলার জামাগুলো বলি না পরবে, তো ওগুলোই আর কি পরে বেরিয়ে দেখো কিছু খুলছে। তো এই যে এখানে ছোটোগুলো জামাগুলো সব টেনে বার করেছে, আমি কিন্তু এগুলো বার করে দিই জানো তো। সামনে ওই যে খোলা ছিল, আর ও মা টেনে নিয়ে সব এসে পরবে এখন। দেখালাম না একটা টপ, ওই টপটা আর একটা স্কার্টা ছোটার সাথে একটু ছোটো হয়ে গেছে জানো তো। তো ওটাই আর কি পরবে, কেমন লাগে বলো তো। তো আসলে এর আগেও একটা দড়ি পরা জামা আছে, তো ওটাও আর কি পরার জন্য খুব ফায়না করছিল। ওটা একদম খাটের তলায় আর কি ঢুকিয়ে দিয়েছি জানো তো। কী করবো বলো, এরকম করলে হয়? জানো তো আমার মেয়ের মতন বাচ্চা আমি কোথাও দেখিনি। সব বাচ্চা কাচ্চা নতুন জামা পরার জন্য কান্না করে। আর আমার চিনি যত পুরনো জামা হোক, যত খারাপ জামা, যত ছেঁড়া জামা, তো ও সেই সব পরার জন্য কান্না করে, যেখানেই যাক না কেন। ওর পছন্দ মতন ও জামা পরবে, ছেঁড়া জামা, পুরনো জামা, এইসব জামা পরে যাবে। কেমন লাগে বলো? আমিই তো নিজে ভালোবাসি নতুন নতুন জিনিস পরতে, আর আমার মেয়ে যদি এরকম করে কেমন লাগে? তো যাই হোক, এইদিকে দেখো কান্না করেই যাচ্ছে। তারপরে একটু কান্নাবান্না নিচে নিয়ে এসেছিলাম, একটু কান্নাবান্না থামিয়ে কত কিছু করে তারপরে একটু কান্নাবান্না থেমেছে। তো এইদিকে দেখো আমি মা বেরিয়ে যাচ্ছে, আর আমি ওকে বলছি আমি তোকে ভিডিওটা তো নেবো না, আর আবার শুরু করে দিয়েছে। এত কান্না করতে পারে না আমার মেয়েটা, বলার মতন না। তো এই যে দেখো 50 টাকা কিন্তু ছিঁড়ে ফেলেছে। দেখো আমরা গিয়ে খাওয়া দাওয়া করে দেখো চলে যাচ্ছে এখন আমার বাড়িতে, কারণ তখন আর ভিডিও একদম করা হয়নি, শেয়ারও করা হয়নি। আর এই যে 50 টাকা বললাম না ছিঁড়ে ফেলেছে, আসলে এটা এমনি খেলনায় 50 টাকা, ওর জন্য ওর হাতে দেওয়া হয়েছে, নাহলে ভালো 50 টাকা দিই কখনো। বড় মার কাছ থেকে পুজো দিয়ে বড় মা ভালো রেখো, চিনিকে ভালো রেখো। তুমি নম করো, নম করো। ফটো আনলে বুঝতো। মা কে এসছে? মা মিমি না এটা? নম করে খাবা, ঠিক আছে? নম করেছো কখন করেছো? কখন করলা? মাথায় তো প্রসাদ খাই দাও। মাথায় হাত বুলিয়ে দাও, বাবার হাত বুলিয়ে দাও মাথায়। মজা মনে করে যাও। সন্ধ্যেবেলা এখন রেডি হয়ে গেছি আমি
আর এইদিকে চিনিও রেডি হয়ে গেছে। আমি আর চিনি এখন কোথায় যাব চলো দেখতে থাকো। আজকে আবার যাচ্ছি আমরা হরিনাম সংকীর্তন শুনতে। তো চলো, বুনু এসছে দেখলেই তো। তো চলো, বুনুকে নিয়ে আমরা সবাই কিন্তু এখন যাব হরিনাম সংকীর্তনে। তো চলো দেখতে থাকো। আর যে শাড়ি পরেছি, এই দেখো সবুজ কালারের শাড়িটা পরে নিয়েছি। আর এই চিনি এখানে জল খাচ্ছে। চলো। দুপুরবেলা তো জামা পরবে না, ওই জামাটা পরবে না বলে কি কান্না করলো। রাত্রিবেলাও কিন্তু এই যে আসবো তখনও কিন্তু কান্না ছাড়িনি। ওই যে বাড়িতে যে জামা পরেছিল দড়ি বাঁধা জামা, তো সেটাই আর কি পরে আসবে, জানো তো। ওটা কত জোর জবরদস্তি খুললাম। তারপরে এই যে জামাটা পরে আছে ওটা ভালো করে বললাম মামাম পরো, তাও পরবে না। তারপরে একটু মারও খেয়েছে আমার কাছে, জানো তো। এত জেদ করলে না কখনোই মানে সামলানো সম্ভব না, জানো তো। এরকমগুলো যদি জেদ করে তাহলে বড় হলে কি করবে, আমি শুধু সেটুকুই ভাবছি। সেই চিন্তাতেই আমি বাঁচছি না, কি হবে কে জানে। তো দেখো যাই হোক চলে এসেছিলাম আমরা কিন্তু আমাদের এই যে হরিনাম সংকীর্তন এখানে। আর এখানে কিন্তু আমরা একটু লেট হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। তো এখানে ওই যে খোল হয় না, তো সেই খোল নিয়ে কি সুন্দর ঘুরে ঘুরে হচ্ছে সবাই নাচ করছিল। তো সেগুলো না আর দেখা হয়নি। তো আগের বছর দেখেছিলাম, এবার হচ্ছে একটু লেট হয়ে গেল। ওই চিনি অনেকক্ষণই রেডি হয়েছে, কিন্তু ওই চিনির জন্যই একটু লেট হয়ে গেল। ওই যে চিনি হচ্ছে কান্না করছিল আর ওইদিকে জামা পড়বে না বলে ইয়ে করছিল, তো ওর জন্য ভীষণ লেট হয়ে গেছে। তো তারপরে এদিকে দেখো যাই হোক চলে এসছে। আর এখানে কিন্তু বাতাসা ও হোলির লোক দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। এই দিক থেকে এ ছুটছে, এদিক থেকে ও ছুটছে। আমার না কপালে লেগেই গেছিলো একটা, কি লেগেছিলো আর না, ঠাস করে একটু কপালে। চিনিকে অবশ্যই এখান থেকে সরিয়ে দিয়েছে, ওর মিমি ওদিকে নিয়ে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো আমি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছি একটু দেখার জন্য কি সুন্দর লাগে বাতাসাগুলো ছেটাই। আর এইদিকে দেখো দিদি চলে এসেছিলো। দিদি কিন্তু চিনিকে দেখো এখানে একটা বারবির সেট কিনে দিয়েছে। আর ওকে দিদিকে বলছিলাম দেখ ওর নখগুলো কামড়ে কামড়ে কি করে ধুয়ে দিয়েছে, দেখেছিস। এই দেখো তারপর হচ্ছে চিনি এখন আইসক্রিম খাচ্ছে, জানো তো। রাত্রিবেলা ওকে একদমই আইসক্রিম দিতাম না, কিন্তু ও যেভাবে সিনক্রিয়েট করছে না ওই মেলার মধ্যে, কিন্তু ওকে নিয়ে মানে যাওয়া একদম ভীষণ দুষ্কর। তো ওই দিক দিয়ে হচ্ছে আসছিলাম, তো তারপরে এই আইসক্রিমের দোকান দেখেছি এখন আইস খাবে, ওকে আইস দিতেই হবে। আমি দিক থেকে চলে আসছি বলে আমার চুল টেনে ধরেছে না, এরকমটাই করে। এত জেদ হয়েছে না আমার মেয়ের, মানে আমি কি বলে বোঝাতে পারবো না। আমি কী করে সামলাবো আমি সেটাই বুঝতে পারছি না, জানো তো। ভীষণ টেনশন হচ্ছে। তো তারপরে এইদিকে দেখো পাপড়ি চাটের দোকানে চলে এসেছে, আর পাপড়ি চাট খেয়ে নিচ্ছি। এই দেখো পাপড়ি চাট এখন নেবো আর একটু ঘুগনিও খাবো। তো দেখো তাহলে বলো পাপড়ি চাটটা নিয়ে নিই। আর পেঁপে চাটটা খুবই টেস্টি হয়েছিল, জানো তো। 40 টাকা নিয়েছিল পাপড়ি চাটটা, কিন্তু দারুণ লেগেছিলো খেতে, জানো তো। এর আগের দিন হচ্ছে যখন মেলায় গেছিলাম, আমাদের রথের মেলায়, তো তখন খেয়েছিলাম, একদমই ভালো লাগছিলো না, জানো তো। কিন্তু এটার যে আলাদা একটা টেস্ট, যে চাটনিটা হয় না, তো ভীষণ ভালো লাগছিলো খেতে। তো চলো এদিকে হচ্ছে একটু খেয়ে নিই তাহলে পাপড়ি চাট। তো এই যে দেখো এক প্লেট কিন্তু আবার ঘুগনি নিয়েছি, আর ওদেরকে ওই পাপড়ি চাটটা দিয়েছি, সবাই মিলে আর কি খাবো। আর এইদিকে দেখো পাপড়ি চাট নিয়েছি বলে চিনি আবার এই আইসক্রিমটা খাবে না, আইসক্রিম নিতে চাইছি না। দিদিভাই ওইদিকে পাপড়ি চাট খাইয়ে দিচ্ছে। আর এই যে দেখো ঘুগনিটাও কিন্তু খুব টেস্টি, না তো। আমি হচ্ছে না মেলার ঘুগনি একদমই খেতে চাই না, জানো তো। মানে খেতে ভালোই লাগে না, কবে কারের। অবশ্য যেদিনকে বানায় সেদিনকে বিক্রি করে, পরের দিন হচ্ছে নষ্ট তো হয়েই যায়, তাই না। তো ওর জন্য আমার খেতে ইচ্ছেই করে না। কিন্তু এইদিকে দেখলাম ঘুগনিটা বেশ ঘরোয়া মতন ঘুগনিটা করেছে, বেশ ভালো লাগলো, ওর জন্যই খেয়ে নিয়েছি। তবে দেখো বাড়িতে চলে এসেছিলাম, যেহেতু আবার পরে হচ্ছে রাসলীলা দেখতে যেতে হবে, না তো। ওর জন্য তাড়াতাড়ি করে একটু অল্প পাতলা খেয়ে কিন্তু চলে এসেছিলাম বাড়িতে। আর চিনিরই আজকে বাজার, দেখো তো চিনির কত কিছু কেনা হয়েছে। এদিকে হচ্ছে একটা চুড়ি কেনা হয়েছে, কি সুন্দর চুড়িটা, খুব পছন্দ হলো। আর চুড়িটা কেনা হয়েছে, ক্লিপ কেনা হয়েছে। আর এইদিকে হচ্ছে বড় বড় বাতাসা, জানো তো। মাসিরা এসেছিলো, মাসিরা আজকে হরিলুট দিয়েছে। তো বড় বড় ভীষণ বাতাসা কিন্তু ওগুলো। তো ওগুলো যে একটা মাথায় যায় না, পুরো মাথা একদম ডিপ করে কেটে যাবে কিন্তু। আর এই যে একটা সুন্দর কিন্তু জিনিস কেনা হয়েছে, না তো। আমার এটা অনেকদিন ধরে খুঁজছিলাম কেনার জন্য, পাচ্ছিলাম না বলে, তাই আর কেনা হয়ে ওঠেনি। আজকে ফাইনালি পেয়ে গেছি, আর কিনেও কিন্তু নিয়ে চলে এসেছি। দেখো এই যে বাবালসের এই যে অনেকগুলো হয় না, তো সেগুলো দেখো, এইগুলো ছোটোটার মধ্যেও কতগুলো হচ্ছে বাবালস। আর এই বড়টার মধ্যে তো অনেকগুলো বাবালস ফুলছে, কি ভালো লাগছে না দেখতে, বলো।
ছোটটা দিয়েও কিনতে হবে। রেডি হয়ে গেছি, চিনু রেডি হচ্ছে, এখন আমরা যাব রাসলীলা দেখতে। টেস্টি মিষ্টি। ওই দাদা কি এটা পড়েছে, এটা লাউ না পেঁপে, ওইটা ফেলে দিয়ে একটু। ও বেবিটা এলো, বেবি খাবে না। বাজে 12টা, আমরা এখন যাচ্ছি হচ্ছে রাসলীলা দেখতে। দেখতেই পাচ্ছি চলেছিলাম কিন্তু রাসলীলা দেখার জন্য। আর এই যে কি সুন্দর কিন্তু কৃষ্ণ নাচ করছে, আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করে এসে দেখলে তো পুরো খাইয়ে দিচ্ছিলো। আসলে আমি রেডি হচ্ছিলাম, ওদিকে চিনিকে রেডি করাচ্ছিলাম, তো ওই জন্য বমি কটা খাইয়ে দিল। আর ওদিকে দিদি বড় ফোন করছিলো যে শুরু হয়ে গেছে তাড়াতাড়ি। ওই জন্য তাড়াতাড়ি কিন্তু খাওয়া দাওয়া করে দেখে চলেছিলাম। আর কি সুন্দর দেখো কৃষ্ণ নাচ করছে, ভীষণ ভালো লাগছে। কিন্তু তোমাদের কেমন লাগছে গো অবশ্যই একটু কমেন্টস করে বলো তো। আর সবাই কিন্তু রাধে রাধে লিখতে ভুলো না। তো চলো দেখতে থাকো। রাসলীলা প্রায় শেষই হয়ে গেছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, আবার তাহলে নতুন একটা ভিডিও দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সবাই ভালো থেকো। তো টাটা বাই। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।